أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم सामईन और नाजरीन रहमानी व रहमकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আমি কোরআনে পাকের সূরা তওবা এর শেষ আয়াতখানা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা প্রথমত ইরশাদ করতেছেন, লাকাদ জাআকুম রাসূলুন। আল্লাহ তাআলা শুরুতে দুইটা তাকিদ ব্যবহার করেছেন, একটা লাম আর একটা কদ। তাকিদ কেন ব্যবহার হয়, অর্থাৎ দৃঢ়তার শব্দ কেন ব্যবহার হয়? কারণ যখন অস্বীকারের মাত্রা বেড়ে যায় তখন আল্লাহ তাআলা বা মুতাকাল্লিম কথা বলার সময় তাকিদ দ্বারা বাক্য শুরু করেন বা বলে থাকেন। এটাই বালাগাত এবং ফাসাহাত। নবীজির শুভ আগমনকে কাফেররা তো অস্বীকার করেছেই, এবং নামধারী কিছু মুসলমানরা তারা নবীজির আজমত এবং হুরমতকে মেনে নিতে পারে নাই। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে লাম এবং কদ দ্বারা নবীজির রেসালত এবং নবীজির অনেকগুলো সিফতে আলী নিয়ে এই আয়াতে কারিমা শুরু করেছেন। এরপর আল্লাহ তাআলা ব্যবহার করেছেন বা বলেছেন যা আ, অর্থাৎ এসেছেন, কুম তোমাদের মাঝে, রসুলুন রসুল। তো আল্লাহ তাআলা এখানে বলেছেন রসুল এসেছেন, তার মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়ায় তশরিফ আনার সময় নবীজি রসুল হয়েই দুনিয়ায় তশরিফ এনেছেন। আল্লাহ বলেছেন যা এসেছেন, তার মানে কেউ যদি আসে তার উজুদ আগে থেকেই থাকে। যেমন এখানে কেউ এসেছে, তার মানে সে কি আগে ছিল না? সে আগে ছিল। আল্লাহ তাআলা বলেছেন অবশ্যই রসুল এসেছেন, তার মানে রসুল আগে ছিলেন। তো নবীজি রসুল কখন ছিলেন? যখন কখন ছিল না তখন নবীজি রসুল ছিলেন। আলমে আরওয়ার মধ্যে যে সময় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিলেন, তখনই নবীজি রসুল ছিলেন, নবী ছিলেন। নবীজি বলেন কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত। অপর এক রিওয়ায়াতে আছে যে বাইনার রূহে ওয়াল জাসাদ। এইভাবে আল্লাহ তাআলা বলেছেন রসুল এসেছেন, তার মানে নবীজি 40 বছরে নবুয়ত পান নাই যে, এটা নয়। নবুয়ত প্রকাশ হয়েছে যে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন বহু বছর আগে। হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টির আরো বহু বছর পূর্বে, কোটি কোটি বছর পূর্বে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবী ছিলেন। এরপর আল্লাহ তাআলা ব্যবহার করতেছেন যা আকুম, তোমাদের মাঝে এসেছেন। কুম মানে শুধুমাত্র মক্কায় মুকাররমা বা মদিনাতুল মুনাওয়ারার উম্মতগণ উদ্দেশ্য নয়, কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়ার মধ্যে আসবেন আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মাঝে সম্মানিত রসুল এসেছেন। তার মানে এই কুম হচ্ছে
যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবেন সকলের জন্য আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রসুল। এরপরে রসুলুন, যা আর ফাইল হচ্ছে রসুল এবং তার উপরে তানবিন ব্যবহার হয়েছে। এই তানবিন মানে তানবিন লিত্তাযিম। আল্লাহ তাআলা বলতেছেন যে অবশ্যই অবশ্যই তোমাদের মাঝে রসুল এসেছেন। তিনি কেমন রসুল? বলে তিনি সম্মানিত রসুল, যিনি লাখো কোটি সিফতে হামিদা নিয়ে তোমাদের মাঝে তশরিফ এনেছেন। এই কারণে আল্লাহ তাআলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার এই আগমনকে রসুলুন তানবিন দিয়ে প্রকাশ করেছেন যে বেহতরিন রসুল এসেছেন। আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত বলেন, তেরি সিফতে আইবে তনহাহি সে হে বরি, हैरान हूं मेरे शाह क्या क्या कहूं तुझे। তো সম্মানিত রসুল তোমাদের মাঝে তশরিফ এনেছেন। এই তশরিফ আনায়নকে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে যা শব্দ দিয়ে বলেছেন, অথবা আরসালা শব্দ দিয়ে বলেছেন, অথবা বাসা আমরা দেখতে পাই। যেমন আল্লাহ তাআলা অন্য আরেক আয়াতে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, এখানেও যা বলেছেন। এবং হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এখানে আরসালা শব্দ আল্লাহ তাআলা বলেছেন। এবং কখনো কখনো আমরা দেখতে পাই যে বাসা শব্দ ব্যবহার করেছেন। যেমন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূল। তো আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের এই কথা বলার জন্য আল্লাহ তাআলা এই শব্দগুলো ব্যবহার করেছেন। এবং এরপর আমরা দেখতে পাই মিন আনফুসিকুম, মিন আনফুসিকুম ফায়ের উপর পেশ দিয়ে আমরা পড়ি, তখন নফসুনের অর্থ হচ্ছে জিন্স, জাত বা খুন, আত্মা, এগুলো বুঝায়। অর্থাৎ আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জিনসে এসেছেন, অর্থাৎ ইনসানিয়ত, নবীজি বাশারিয়তের সুরতে তোমাদের মাঝে এসেছেন। যদি আনফুসিকুম ফায়ের উপর পেশ হয়, আর যদি ফায়ের উপরে জবর হয়, তাহলে আনফাস শব্দের অর্থ হচ্ছে বেহতরিন রসুল, সর্বশ্রেষ্ঠ রসুল, ইনসানের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল। যে অর্থাৎ নবীজি হচ্ছেন তিনি যেই দেশের মধ্যে মক্কায় মুকাররমার মধ্যে তশরিফ এনেছেন, ওই জায়গা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, বেহতরিন। 2 নাম্বার, তিনার খানদান সর্বশ্রেষ্ঠ বংশধর। তিনার মা বাবা যারা গায়রে নবী আছে তাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ, তারা হচ্ছেন শ্রেষ্ঠ গায়রে নবীর মধ্যে। এবং নবীজির সাহাবায়ে কেরাম যারা রয়েছেন, তারা অন্যান্য যত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম যিনারা দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন, তিনাদের যত সঙ্গী ছিলেন, নবীজি হচ্ছেন নবীজির সাহাবী। তিনার সঙ্গী যারা রয়েছেন তারা সকল সাহাবায়ে কেরাম থেকে, সকল নবীর সাহাবী থেকে তারা বেহতর। যদি আনফাস ফায়ের উপরে পেশ দিয়ে পড়া হয়, তার মানে অবশ্যই অবশ্যই রসুল তশরিফ এনেছেন, এমন একজন রসুল যিনি বেহতরিন রসুল। এরপর আল্লাহ তাআলা বলতেছেন মা আনিতুম হারিসুন আলাইকুম, আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মার ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন যে ওই নবী কেমন নবী, যিনি তোমাদের উপর যখন কষ্ট পতিত হয়
যখন কষ্টের উপর তোমরা পতিত হও, তখন নবীজি পেরেশান হয়ে যান, নবীজি বাঁচানোর জন্য উদগ্রীব হয়ে যান। মা আনিতুম হারিসুন আলাইকুম, নবীজি বেচैन হয়ে যান, বেকারার হয়ে যান। অথবা আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তোমাদের যে গুনার কারণে তোমরা জাহান্নামী হয়ে যাও, এই গুনাহ থেকে, এই জাহান্নামী হওয়ার থেকে নবীজি বাঁচাবেন তোমাদেরকে ইনশাআল্লাহ শাফাআতের মাধ্যমে। এটার নাম মা আনিতুম হারিসুন আলাইকুম। এই তাফসীরটা রুহুল মাআনি শরীফের মধ্যে রয়েছে। এবং এখানে হারিসুন শব্দের অর্থ হচ্ছে যে ব্যক্তির দিল ভরে না, মন ভরে না। যেমন মানুষ মালের জন্য বেশি পেরেশান থাকে, এইটা হচ্ছে খারাপ গুণ। কিন্তু আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা যে শব্দ ব্যবহার করেছেন এখানে হারিস, যেমন উদগ্রীব থাকা, সেটা যদি এলেমের জন্য হয় তাহলে সেটা ভালো। সেটা যদি ঈমানের ক্ষেত্রে হয়, খৌফে খোদার জন্য হয় উদগ্রীবটা, তাহলে সেটা ভালো। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতের কষ্ট থেকে বাঁচানোর জন্য, উম্মতকে বাঁচানোর জন্য তিনি পেরেশান, উদগ্রীব। এবং এরপর আল্লাহ তাআলা বলতেছেন বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য রউফ এবং রহিম। নবীজি সারা দুনিয়ার জন্য রহমত। আল্লাহ তাআলা বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জাহানের জন্য রহমত। কিন্তু রউফ এবং রহিম শুধুমাত্র এটা মুমিনদের জন্য। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন বৃষ্টি সারা দুনিয়ার মধ্যে নাজিল হয়, কিন্তু সকল জমিনের উপর বৃষ্টি হয়, কিন্তু যে জমিন উর্বর সেখানে ফুল এবং ফল হয়। তো আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত জাহানের জন্য তিনি রহমত, কিন্তু মুমিনদের জন্য স্পেশাল ভাবে নবীজি রউফ এবং রহিম। রউফ শব্দটি রফাতুন থেকে মুশতাক, অর্থাৎ হচ্ছে মুসিবত দূরীভূত করা। অর্থাৎ আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের মুসিবতকে দূরীভূত করেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন হাবিব, আপনার এই সমস্ত সিফতে আলিয়া যেগুলো আমি আপনাকে দান করেছি, এগুলো যদি কেউ না মানে, যখন কেউ না মেনে অস্বীকার করে চলে যায়, তখন আপনি বলুন আল্লাহই আমার জন্য কাফি এবং ওয়াফি। তো এই আয়াতে কারিমা থেকে আমরা কি শিখতে পারলাম? আমরা শিখতে পারলাম যে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি রসুল হয়ে দুনিয়ায় প্রেরিত হয়েছেন, এক। এবং নবীজি শিক্ষক হয়ে দুনিয়ায় প্রেরিত হয়েছেন। যেমন আল্লাহ তাআলা এই কারণে কোরআনে পাকের মধ্যে রয়েছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক হয়ে দুনিয়ায় তশরিফ এনেছেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেছেন মিন আনফুসিকুম। এই ফায়ের উপরে যদি জবর দেওয়া হয় তাহলে হচ্ছে যে কেমন রসুল? তিনি একজন বেহতরিন রসুল। বেহতরিন রসুল যিনি মুমিনদের দিলে, মুমিনদের জানে তিনি তশরিফ এনেছেন। এটার অর্থ কেন? কারণ আমরা যখন সালাম দিই আত্তাহিয়াতুর মধ্যে, তখন আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমরা কাফ শব্দ ব্যবহার করি, কাফে খেতাব, মানে যিনি সামনে রয়েছেন তার জন্য। তো নবীজি তো আমরা দেখি না নবীজি কত দূরে না, নবীজি মুমিনদের জানের চেয়েও নিকটে। আল্লাহ তাআলা বলেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে মুমিন বান্দাদের
মুমিন বান্দাদের জন্য নবীজি হচ্ছে তাদের জানের চেয়েও আরো নিকটে। তো এই আয়াত থেকে বোঝা যায় নবীজি আমাদের মুমিনদের জানের চেয়েও আরো নিকটে। এরপরে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যে বেহতরিন বংশের মধ্যে, বেহতরিন ও সর্বোত্তম জায়গার মধ্যে তিনি প্রেরিত হয়েছেন, তার মানে নবীজির মা বাবা এবং যিনারা পূর্বে নবীজির পূর্ববর্তী যারা জাদ্দাম জাত যারা ছিলেন, আবা ও আজদাদ যারা ছিলেন, তারা প্রত্যেকে মুমিন ছিলেন এবং সিজদাকারী ছিলেন। যদি ফায়ের উপর জবর দিয়ে পড়া হয় তার মানে নবীজি হচ্ছেন বেহতরিন বংশের মধ্যে নবীজি প্রেরিত হয়েছেন এবং নবীজির বংশ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ। 4 নাম্বার, এই আয়াতে কারিমা থেকে দেখা যায় যে আল্লাহ তাআলা নবীজির শুভ আগমন নিয়ে, নবীজির শুভ বেলাদত নিয়ে, নবীজির তশরিফ হওয়াকে কেন্দ্র করে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে কারিমায় বলেছেন। তো নবীজির তশরিফ নিয়ে, নবীজির সিফত ও সানা নিয়ে আলোচনা করার নামই হচ্ছে মিলাদ। সুতরাং মিলাদের আলোচনা করা এটা সুন্নতে ইলাহি এবং সুন্নতে আম্বিয়া। যেহেতু আল্লাহ তাআলা প্রত্যেক নবীদের থেকে যে একটা চুক্তি নিয়েছিলেন যে নবীজি যখন দুনিয়ার মধ্যে তশরিফ নিয়ে যাবেন তখন অবশ্যই নবীগণ বলেছেন আমরা তিনাকে অবশ্যই সাহায্য করব, আমাদের নবুয়ত ক্যান্সেল করে আমরা তিনার কাছে তিনার উম্মত হয়ে যাব, এরকম আহাদ বা অঙ্গীকার চুক্তিনামা তিনারা দিয়েছেন। তো নবীজির মিলাদ যে এটা সুন্নতে ইলাহি, এটা এই আয়াতে কারিমা থেকে প্রমাণিত হয়। 5 নাম্বার, আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতের কষ্টের মধ্যে আরোপিত হলে নবীজি পেরেশান হয়ে যান, বেচैन হয়ে যান। তার মানে নবীজি উম্মতের যে ভালো মন্দ যে আমলগুলো এগুলো নবীজি দেখেন, এই কারণে নবীজি বেচैन হয়ে যান। 4 নাম্বার, আল্লাহ তাআলা বলেছেন হারিসুন আলাইকুম, নবীজি উদ্গ্রীব, নবীজি হচ্ছেন দাতা, নবীজি দেওয়ার জন্য উদ্গ্রীব, নবীজি দিতে দিতে নবীজির মন ভরে না, দিচ্ছেন তো আরো দিতে চান, তিনার উম্মতকে আরো দিতে চান, নবীজি শুধু দেওয়ার জন্য উদ্গ্রীব। এবং আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের জন্য তিনি রউফ এবং রহিম। এই রউফ এবং রহিম এই দুইটা হচ্ছে আল্লাহ তাআলার সিফত, কিন্তু আল্লাহ তাআলা স্পেশাল ভাবে নবীজিকে এই সিফতে আলিয়া গুলো দান করেছেন। তার মানে নবীজি তিনার উম্মতের দোষ ত্রুটিগুলো দেখে এবং দেখে তিনি গোপন রাখেন। তার মানে নবীজি রউফুর রহিম এবং নবীজি সাত্তারুল উয়ুব এবং নবীজি শাফিউল যুনুব হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উম্মত যখন কষ্টের মধ্যে পতিত হয় তখন নবীজি বেচैन হয়ে যান, অর্থাৎ গুনাহের কারণে যখন উম্মত জাহান্নামী হয়ে যায় তখন নবীজি শাফাতের মাধ্যমে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন। এই কারণে নবীজি বলেন শাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যে সমস্ত কবিরা গুনাহগার আছেন তাদের জন্য আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শাফাআতকারী। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।